আন্দোলন নামে করেন, বেবিওয়ালার আন্দোলন করে, রিক্সাওয়ালার আন্দোলন করে, অটোওয়ালার আন্দোলন করে। তো 2 দিন পরে যারা ভিক্ষা করে তার আন্দোলন করব। তারপরে যারা ওই যে মানে টুকায় আছে টুকাইরা আন্দোলন করব, কুলির আন্দোলন করব। আন্দোলনের নামে এই ভণ্ডামি বন্ধ করেন। আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেশে দেখতেছি মানে একটা আন্দোলনের একটা ভাইরাস ছড়িয়ে পড়ছে, মানে আন্দোলনের একটা জোয়ার বইছে। মানে যেখানেই যাই মানে সেখানেই আন্দোলন, প্রত্যেকটা জেলায় আন্দোলন। এইদিকে দেশের মানুষ বন্যায় মরতেছে, বন্যায় ডুবে মরতেছে। দেশের কি একটা পরিস্থিতি! সেখানে একদিন রিক্সাওয়ালারা আন্দোলন করে, একদিন অটোওয়ালারা আন্দোলন করে, একদিন আনসার বাহিনী আন্দোলন করে, অমুক কোম্পানির লোক আন্দোলন করে, অমুক কর্মজীবীরা আন্দোলন করে, ভূমি অফিসের লোকেরা আন্দোলন করে। আরে ভাই, আপনারা শুরুটা করছেন কি? এটা তো এই ভাইরাসের মতো দেখা যায় ছড়িয়ে পড়ছে। এর আগে যেমন যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছিল, তারপরে দেশে চলছিল যে মানে যে মাঝে মধ্যে বিভিন্ন রোগের ছড়িয়ে পড়ে না, ম্যালেরিয়া ট্যালেরিয়া। আবার এই কিছুদিন আগে যে রাসেল ভাইপারের একটা ভাইরাস ছড়িয়ে পড়ছিল, যেখানে যাই ফেসবুকে ঢুকলেই খালি রাসেল ভাইপার। তো এরকম এই আন্দোলনটা এখন একটা ভাইরাসে পরিণত হয়ে গেছে। মানে 19 ছাড়া 20 হইলেই মানে পান থেকে চুন খসলেই আপনার আন্দোলন। স্কুলের শিক্ষক অপসারণ করার জন্য আন্দোলন, মানে বিভিন্ন স্কুলের অধ্যক্ষ বা প্রধান শিক্ষক তাদের বাদ দেওয়ার জন্য আন্দোলন, স্কুলের ম্যানেজিং কমিটি বাদ দেওয়ার জন্য আন্দোলন, স্কুলের এই কী বলে দপ্তরি বাদ দেওয়ার জন্য আন্দোলন। বা এত আন্দোলন কিসের? আপনারা কি দেশের মানে পরিস্থিতি মানে যে ফ্যাসিবাদ যে দূর হয়েছে, এটা কি ফ্যাসিবাদ আবার ফিরে আনতে চান? হ্যাঁ, দেশে কি আবার মানে অশান্তি সৃষ্টি করতে চান? তাই আমরা নিজেরা যদি ভালো না হই তো দেশ সরকারের দোষ দেওয়ার লাভ আছে? এতদিন কই গেছিল এত আন্দোলন? এতদিন তো আপনারা আসছিলেন বিড়াল সেজা, হঠাৎ করে আপনারা সবাই ভাগ হয়ে গেলেন। একটু কিছু হলে আপনারা রাজপথে নেমে আসেন, একটু কিছু হলে আপনারা আন্দোলন করেন। এটা কোন ধরনের বিষয়? দেশের এখন খারাপ অবস্থা, খারাপ পরিস্থিতি। নতুন একজন মানুষ দায়িত্ব নিচ্ছে, আস্তে আস্তে সব ঠিক করবো। একটা পরিস্থিতি বা যখন একটা শান্তি শৃঙ্খলা ফিরে আসবো, একটা পরিস্থিতির স্বাভাবিক হইব, তখন আপনাদের যে দাবি দাবা আছে, যুক্তিসঙ্গত যে দাবি দাবাগুলা, সেইগুলো আপনারা পেশ করেন। যেগুলো যুক্তিসঙ্গত হবে সেগুলো মেনে নেওয়ার চেষ্টা করবে সরকার। কিন্তু যুক্তি ছাড়াই আপনারা যখন খুশি তখন আপনারা আন্দোলন নামে করেন, বেবিওয়ালার আন্দোলন করে, রিক্সাওয়ালার আন্দোলন করে, অটোওয়ালার আন্দোলন করে। তো 2 দিন পরে যারা ভিক্ষা করে তার আন্দোলন করব। তারপরে যারা ওই যে মানে টুকায় আছে টুকাইরা আন্দোলন করব, কুলির আন্দোলন করব। সবাই দেখা যায় আন্দোলন করে, জেলের আন্দোলন করব। এইরকম এটা আন্দোলনের একটা ভাইরাস ছড়িয়ে গেছে না। অথচ এই যে প্রবাসীরা এই যে গরমের মধ্যে, আমি গরমের মধ্যে যখন কামতাছি, গরমের মধ্যে এই যে ডিউটির ফাঁকে ভিডিও বানাই, বা হাজারো প্রবাসী আছে সারাদিন কত রৌদ্রে কইরা মাথার গাম পায়ে ফালিয়া কামায় রোজগার কইরা দেশে পাঠায়, দেশের রেমিটেন্স রিজার্ভ বাড়ায়, পরিবারের জন্য, দেশের জন্য কত কষ্ট করে। তারা কি সুযোগ সুবিধা পায়? তারা তো আন্দোলন করে না, তারা তো রাজপথে নামে না। এই আন্দোলনের নামে এই ভণ্ডামি বন্ধ করেন। এই 2 দিন পর এই আন্দোলন সেই আন্দোলন, এগুলো একটা ভণ্ডামি। এগুলো মানে উস্কানিমূলক। কাদের উস্কানিতে এগুলো করে? এগুলো তো ঠিক না। দেশে অশৃঙ্খল পরিবেশ তৈরি করা এগুলো ঠিক না, এগুলো দেশবিরোধী কাজ। আপনাদের দাবি দাবা থাকলে এগুলো শান্তিপূর্ণভাবে, দেশের পরিস্থিতি ঠিক হোক, শান্তিপূর্ণভাবে একটা সমাধানের চেষ্টা হবে, সমাধান করা হইব। এরকম আন্দোলন কইরা দেশের পরিস্থিতি নষ্ট করবেন না, দেশের ভাবমূর্তি নষ্ট করবেন না।
সামান্য বিষয় নিয়ে প্রতিদিন রাস্তাঘাটে স্কুলের নাম পরিবর্তন, এই এই পরিবর্তন, সেই পরিবর্তন, এই দাবি ওই দাবি, এত কিসের দাবি? এতদিন কই গেছিল দাবি? দাবি যদি থাকে, দেশের পরিস্থিতি স্বাভাবিক হোক, আস্তে ধীরে সব কিছু ঠিক করা হবে। কিন্তু আগে দেশের পরিস্থিতি ঠিক করেন, নিজের আগে ঠিক হন, আস্তে আস্তে সবই ঠিক হবে। নিজেরা ঠিক না হলে কিছুই ঠিক হবো না। আগে নিজেদের ঠিক হইতে হবে। সরকারে আমাদের সব কিছু খাওয়াইয়া গিলিয়ে দিব না, নিজেদেরও ঠিক হইতে হবে। ও কেউ মন খারাপ করবেন না ভিডিওটি, কারণ ডেইলি ফেসবুকে ঢুকলে এই আন্দোলন সেই আন্দোলন, এই কারণে এই বিষয় নিয়ে ভিডিও না বানিয়ে পারলাম না। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করুক, সবাইকে নেক হাত দান করুক, সবাইকে সুস্থতা এবং সফলতা দান করুক, সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।